আজকের এই ভিডিওতে আমরা শিখব কিছু ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডস যেগুলো ডেইলি লাইফে অনেক বেশি ইউজ হয়। সো লেট গেট স্টার্টেড। অ্যাবাব, অ্যাবাব মানে উপরে। যখন কোনো কিছু অন্য কিছুর উপরে থাকে তখন অ্যাবাবকে ব্যবহার করা হয়। যেমন পাখিটি আমাদের মাথার উপর উড়ছে। দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ আওয়ার হেডস। দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ আওয়ার হেডস। আফটার, আফটার মানে পরে। কোনো ঘটনার পরবর্তী সময় বোঝাতে আফটারকে ব্যবহার করা হয়। যেমন আমি খাওয়ার পরে পড়ব। আই উইল স্টাডি আফটার ইটিং। আই উইল স্টাডি আফটার ইটিং। আবার কারো পরে বোঝাতে আফটারকে ব্যবহার করা হয়। যেমন সে তার বাবার পরে অফিসে যোগ দিয়েছে। হি জয়েন্ট দ্য অফিস আফটার হিজ ফাদার। হি জয়েন্ট দ্য অফিস আফটার হিজ ফাদার। এগেন, এগেন মানে আবার। পুনরায় কোনো কিছু ঘটছে সেটা বোঝাতে এগেনকে ব্যবহার করা হয়। যেমন সে আবার ভুল করেছে। হি মেড এ মিস্টেক এগেন। হি মেড এ মিস্টেক এগেন। এগেনস্ট, এগেনস্ট মানে বিরুদ্ধে। কিছু বা কারো বিরোধিতা বোঝাতে এগেনস্টকে ব্যবহার করা হয়। যেমন তারা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করল। দে প্রোটেস্টেড এগেনস্ট দ্য ডিসিশন। দে প্রোটেস্টেড এগেনস্ট দ্য ডিসিশন। অল, অল মানে সব। সব কিছু বা সবাই বোঝাতে অলকে ব্যবহার করা হয়। যেমন সব শিক্ষার্থী উপস্থিত ছিল। অল স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। অল স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। অলমোস্ট, অলমোস্ট মানে প্রায়। কিছু হতে চলেছে বা অল্পর জন্য কিছু হয়নি সেটা বোঝাতে অলমোস্টকে ব্যবহার করা হয়। যেমন আমি প্রায় বাস মিস করেছিলাম। আই অলমোস্ট মিসড দ্য বাস। আই অলমোস্ট মিসড দ্য বাস। অ্যালোন, অ্যালোন মানে একা। যখন কেউ একা থাকে বা কিছু একা করে তখন অ্যালোনকে ব্যবহার করা হয়। সে একা মুভি দেখতে গেছে। শি ওয়েন্ট টু দ্য মুভি অ্যালোন। শি ওয়েন্ট টু দ্য মুভি অ্যালোন। অ্যালং, অ্যালং মানে বরাবর। রাস্তা বা কোনো কিছুর পাশে পাশে চলা বোঝাতে অ্যালংকে ব্যবহার করা হয়। যেমন আমরা নদীর ধার বরাবর হাঁটছিলাম। উই ওয়্যার ওয়াকিং অ্যালং দ্য রিভার। উই ওয়্যার ওয়াকিং অ্যালং দ্য রিভার। অলরেডি, অলরেডি মানে ইতিমধ্যে। কোনো কিছু আগে হয়ে গেছে বোঝাতে অলরেডিকে ব্যবহার করা হয়। আমি ইতিমধ্যে আমার কাজ শেষ করেছি। আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ অলরেডি ফিনিশড মাই ওয়ার্ক। অলসো, অলসো মানে এছাড়াও। অতিরিক্ত কিছু বোঝাতে অলসোকে ব্যবহার করা হয়। সে গান গায় এবং নাচতেও পারে। শি সিংস অ্যান্ড অলসো ডান্সেস। শি সিংস অ্যান্ড অলসো ডান্সেস। অলওয়েজ, অলওয়েজ মানে সব সময়। যখন কিছু নিয়মিত বা প্রতিদিন ঘটে তখন আমরা অলওয়েজকে ব্যবহার করি। সে সব সময় সময় মতো আসে। হি অলওয়েজ অ্যারাইভস অন টাইম। হি অলওয়েজ অ্যারাইভস অন টাইম। অ্যামাং, অ্যামাং মানে মধ্যে। একাধিক বস্তু বা ব্যক্তির মধ্যে বোঝাতে অ্যামাংকে ব্যবহার করা হয়। সে ছাত্রদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান। হি ইজ দ্য স্মার্টেস্ট অ্যামং দ্য স্টুডেন্টস। হি ইজ দ্য স্মার্টেস্ট অ্যামং দ্য স্টুডেন্টস। অ্যানাদার, অ্যানাদার মানে আরেকটি বা অন্য। অ্যানাদারকে ব্যবহার করা হয় অন্য কিছু বা অতিরিক্ত কিছু বোঝাতে। যেমন আমাকে আরেকটি কপি দিন। গিভ মি অ্যানাদার কপি। গিভ মি অ্যানাদার কপি। এনি, এনি মানে কোনো বা যে কোনো। নির্দিষ্ট নয় এমন কিছু বোঝাতে এনিকে ব্যবহার করা হয়। তুমি কি কোনো বই পড়ছো? আর ইউ রিডিং এনি বুক? আর ইউ রিডিং এনি বুক? আর একটা উদাহরণ দেখা যাক। যে কোনো ছাত্র এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এনি স্টুডেন্ট ক্যান অ্যান্সার দিস কোশ্চেন। এনি স্টুডেন্ট ক্যান অ্যান্সার দিস কোশ্চেন। এনিথিং, এনিথিং মানে কিছু বা যে কোনো কিছু। কোনো কিছু পজিটিভ বা নেগেটিভ প্রসঙ্গ বোঝাতে এনিথিংকে ব্যবহার করা হয়। তুমি কি কিছু খাবে? উইল ইউ ইট এনিথিং? উইল ইউ ইট এনিথিং? আবার আমি কিছুই খাইনি। আই ডিডেন্ট ইট এনিথিং। আই ডিডেন্ট ইট এনিথিং। এটা নেগেটিভ এক্সাম্পলস। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারপাশে বা প্রায়। কোনো কিছু চারপাশে বা আনুমানিক বোঝাতে অ্যারাউন্ডকে ব্যবহার করা হয়। বাচ্চারা মাঠের চারপাশে দৌড়াচ্ছে। দ্য চিলড্রেন আর রানিং অ্যারাউন্ড দ্য ফিল্ড। দ্য চিলড্রেন আর রানিং অ্যারাউন্ড দ্য ফিল্ড। সে 6টা নাগাদ পৌঁছেছিল। হি অ্যারাইভড অ্যারাউন্ড 6 o'clock। হি অ্যারাইভড অ্যারাউন্ড 6 o'clock। এখানে প্রায় বোঝাতে আমরা অ্যারাউন্ডকে ব্যবহার করলাম। অ্যাজ,
অ্যাজ মানে যেমন বা যেভাবে, তুলনা বা কোনো কিছুর পদ্ধতি বোঝাতে অ্যাজকে ব্যবহার করা হয়। যেমন সে তার বাবার মতো কঠোর পরিশ্রমী। হি ওয়ার্কস হ্যাজ হার্ড অ্যাজ হিজ ফাদার। হি ওয়ার্কস অ্যাজ হার্ড অ্যাজ হিজ ফাদার। যেভাবে আমি বলেছি ঠিক সেভাবে করো। ডু ইট অ্যাজ আই টোল্ড ইউ। ডু ইট অ্যাজ আই টোল্ড ইউ। এখানে যেভাবে অর্থে অ্যাজকে ব্যবহার করা হলো। বিকজ, বিকজ মানে কারণ বা যেহেতু, কোনো কিছুর কারণ ব্যাখ্যা করতে বিকজকে ব্যবহার করা হয়। আমি বাইরে যাইনি কারণ বৃষ্টি হচ্ছিল। আই ডিডেন্ট গো আউট বিকজ ইট ওয়াজ রেইনিং। আই ডিডেন্ট গো আউট বিকজ ইট ওয়াজ রেইনিং। বিফোর, বিফোর মানে আগে বা সামনে, সময় বা অবস্থান বোঝাতে বিফোরকে ব্যবহার করা হয়। যেমন আমি যাওয়ার আগেই তুমি চলে এসেছিলে। ইউ কেম বিফোর আই লেফট। ইউ কেম বিফোর আই লেফট। এখানে আগে বোঝাতে বিফোরকে ব্যবহার করা হলো। সে আমার সামনে দাঁড়িয়ে ছিল। হি ওয়াজ স্ট্যান্ডিং বিফোর মি। হি ওয়াজ স্ট্যান্ডিং বিফোর মি। এখানে সামনে বোঝাতে বিফোরকে ব্যবহার করা হলো। বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে, অবস্থান বোঝাতে বিহাইন্ডকে ব্যবহার করা হয়। গাড়ির পেছনে একটা কুকুর আছে। দেয়ার ইজ এ ডগ বিহাইন্ড দ্য কার। দেয়ার ইজ এ ডগ বিহাইন্ড দ্য কার। বিলো, বিলো মানে নিচে বা কম, নিচে অবস্থান বা পরিমাণে কম বোঝাতে বিলোকে ব্যবহার করা হয়। টেবিলের নিচে একটি বল আছে। দেয়ার ইজ এ বল বিলো দ্য টেবিল। দেয়ার ইজ এ বল বিলো দ্য টেবিল। তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। দ্য টেম্পারেচার হ্যাজ ড্রপড বিলো জিরো। দ্য টেম্পারেচার হ্যাজ ড্রপড বিলো জিরো। এখানে কম বোঝাতে বিলোকে ব্যবহার করা হলো। বিটুইন, বিটুইন মানে মাঝখানে বা দুটির মধ্যে, দুটি বস্তুর বা স্থানের মাঝখানে বোঝাতে বিটুইনকে ব্যবহার করা হয়। গাছ দুটির মাঝে একটি বেঞ্চ আছে। দেয়ার ইজ এ বেঞ্চ বিটুইন দ্য টু ট্রিজ। দেয়ার ইজ এ বেঞ্চ বিটুইন দ্য টু ট্রিজ। বোথ, বোথ মানে উভয় বা দুইটি, দুটির বিষয় বা ব্যক্তি বোঝাতে বোথকে ব্যবহার করা হয়। আমি উভয় ছবিটি পছন্দ করি। আই লাইক বোথ দ্য পিকচার্স। আই লাইক বোথ দ্য পিকচার্স।